2024 নতুন বছর। এই নতুন বছরে সৈকতনগরী দীঘাতে উপচে পড়েছে ভিড়। কিন্তু দেখা গেল নিউ দীঘাতে যেমন উপচে পড়া ভিড়, সেখানে পুরনো দীঘা ফাঁকা। নিউ দীঘার হোটেল পুরো ভর্তি, তেমনই পুরনো দীঘার হোটেলগুলি বেশ ফাঁকা। কেন এই রকম? একদিকে পুরনো দীঘা এবং নতুন দীঘা, একটা ভর্তি এবং একটা ফাঁকা। এর বিশ্লেষণ করলেন নিউ দীঘা হোটেল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা নেপাল ভূঁইয়া। তিনি জানান, নিউ দীঘার যবে থেকে রেল স্টেশন হয়েছে তবে থেকে ভিড়ভাট্টা নিউ দীঘায় বেশি। এছাড়াও সব রকম সুবিধে পাওয়া যায় নিউ দীঘাতে। অপরদিকে আরেক কর্মকর্তা পরিমল গিরি জানান, পুরনো দীঘাতে গাড়ি পার্কিংয়ের তেমন ভালো ব্যবস্থা নেই। পর্যটকদের নিজেদের রান্না করে উপভোগ করার মতন যে বনভোজন, সেখানে ঝাউ গাছ না থাকায় সমস্যায় পড়তে হয় পর্যটকদের। সেই কারণে তারা পালিয়ে আসে নিউ দীঘায়। শুধু তাই নয়, নতুন নতুন ধরনের পার্কগুলিও তৈরি হয়েছে নিউ দীঘায়। যেমন বাড়তি পাওনা আছে, সেখানে পুরনো দীঘাতে তেমন কিছুই নেই। যেটি নিউ দীঘাতে পর্যটকরা স্নান করতে পারেন ভালোভাবে, সেখানে পুরনো দীঘাতে স্রোতের কারণে পর্যটকদের স্নান করার সমস্যা আছে। এবং নিউ দীঘাতে এই স্নানের কোনো সমস্যা নেই। এই বছর প্রচুর সংখ্যক পর্যটক এলেও হোটেলের রুম পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধে হয়নি এবং বাড়তি টাকাও দিতে হয়নি, কেননা দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ কড়া ধরনের ব্যবস্থা নিয়েছেন। দীঘা থেকে অংশুমান পান্ডার রিপোর্ট, খবর বলছে পায়েল। নিউ দীঘার দিকে আকৃষ্ট। নিউ দীঘায় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সি বিচটা বাঁধানো রয়েছে, স্নান করার ক্ষেত্রে পর্যটকদের সুবিধা হয়। ওল্ড দীঘাটা একটু গভীর রয়েছে এবং সেখানে স্নান করার মতো উপযুক্ত একটা পরিকাঠামোর অভাব রয়েছে ওল্ড দীঘায়, এটা মেন জিনিস। তারপরে যে সমস্ত স্ট্যান্ডার্ড টুরিস্ট যারা আসেন, তারা একটু ভালো জায়গা, ভালো হোটেল, নিরিবিলি জায়গা খোঁজেন। সেক্ষেত্রে নিউ দীঘা আমার B1 সেক্টরে এই মুহূর্তে যে সমস্ত হোটেলগুলো, প্রায় 3 স্টার ক্যাটাগরি যে সমস্ত হোটেলগুলো রয়েছে, তার জন্য অনেক টুরিস্টও নিউ দীঘা। নিউ দীঘার হোটেলের সংখ্যা এই মুহূর্তে প্রায় কাছাকাছি 700 সংখ্যা, প্রচুর হোটেল রয়েছে। তাই মানুষের স্বাভাবিক নিউ দীঘায় চলে আসাটা বেশি তাদের ইচ্ছা থাকে। আর আপনার নিউ দীঘায় থেকে আপনি যদি কোনো ট্যুরিস্ট, আপনি বলুন তালসারি যেতে চাইছে, উদয়পুর যেতে চাইছে, আপনি চন্দনেশ্বরের মন্দির যেতে চাইছে, অমরাবতী পার্ক রয়েছে, ঢেউসাগর রয়েছে, আপনার যে সমস্ত অন্যান্য পার্শ্ববর্তী যে সমস্ত পর্যটক কেন্দ্রগুলো রয়েছে, সেগুলোকে ঘুরতে যেতে ওদের সুবিধা হবে। ওই দিকে হলে ওরা যে যানবাহনে করে যাবে, সেখান থেকে তো ওদের ভাড়াটা বেশি লাগবে। সেই তুলনায় তারা নিউ দীঘায় চলে আসছে, তারা বোঝে যে আমরা উদয়পুরে যাব, একদম ওপেন টু অল, সেখানে সমস্ত কিছু ফালাবালাভাবেই চলে। উদয়পুরে কেউ তালসারিতে যেতে চাইছেন, চন্দনেশ্বর মন্দিরে যেতে চাইছেন, সেটা সুবিধা হয়। এখানকার পরিবেশটা একটু আলাদা, নিউ দীঘার পরিবেশটা আলাদা। অনেক বিস্তীর্ণ এলাকা রয়েছে, বিস্তীর্ণ এলাকা। আপনার B1 সেক্টর, A2 সেক্টর। পার্কিং এর ক্ষেত্রে সেরকম প্লেস নেই, পিকনিকের ক্ষেত্রেও প্লেস নেই। নিউ দীঘায় দেখতে গেলে পিকনিক করার প্লেস, ঝাউ জঙ্গল বা পার্ক, সমুদ্রে স্নান করা, সব থেকে সব জিনিসটা এখানে কমন, মানে ভালো হয়। সেক্ষেত্রে মনে হয় যে নিউ দীঘাতে